হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি 42,949 প্যানেল অর্থাৎ 2016 রিক্রুটমেন্ট প্রসেস। তো সেই রিক্রুটমেন্ট প্রসেসে একজন ট্রেন্ড ক্যান্ডিডেটকে আনট্রেন্ড হিসেবে বিবেচিত করা হয়েছিল, যদিও তিনি স্যালারি পাচ্ছিলেন ট্রেন্ড ক্যান্ডিডেটদের বা এ ক্যাটাগরিদের মতো। অথচ যখন লিস্ট প্রকাশ করা হয়েছিল বোর্ডের লিস্টে, তাকে কিন্তু ট্রেনিংয়ের জন্য কোনো নম্বর দেওয়া হয়নি। একদম রিড কপি, তার সাথে আগের যে অর্ডার কপি, সেটা বিস্তারিতভাবে আজকে শুনানির ব্যাখ্যা থাকবে বাংলাতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না, এবং ইউটিউব থেকে যারা দেখছেন ডেসক্রিপশনে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, চেক আউট এবং জয়েন করতে ভুলবেন না। ভিডিওটি লাইক করে রাখুন, দেখার পর শেয়ার করে দেবেন। আপনারা যারা অনেক বছর ধরে আমাদের সাথে যুক্ত আছেন, এই চ্যানেলের ভিডিও দেখেন, তারা জানেন যে আমরা বিস্তারিত তথ্য সহকারে পুরো ব্যাপারটা আপনাদের সামনে রাখি। এই খবরটা আমরা আগেই পেয়েছিলাম, কিন্তু তথ্যগুলো সংগ্রহ করে একসাথে কম্পাইল করে আপনাদের সাথে প্রেজেন্ট করতে বা আপনাদের সামনে প্রেজেন্ট করতে একটু সময় লেগে গেল। যাই হোক, বিস্তারিতভাবে তথ্যটা আবার আপনারা জানতে চলেছেন। আমরা প্রথমেই আপনাদের দেখাবো কেস স্ট্যাটাস। দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট হিয়ারিং ডেট 8ই মে 2025, ডিসিশন ডেট 24শে জুন 2025। এক্ষেত্রে কেসটা ডিসপোজ করে দেওয়া হয়েছে, কিন্তু এক্ষেত্রে অনেক আর্গুমেন্ট হয়েছে। পিটিশনার পক্ষের আইনজীবী ছিলেন তরুণজ্যোতি তিওয়ারি, তিনি তার সাবমিশন রাখেন, ব্যাপারটা করেন, এবং বোর্ডের পক্ষের মিস্টার বিশ্বাস ছিলেন। তো এই মামলাটির আজকের যে অর্ডার কপি সেটা এখনো বেরোয়নি, কিন্তু আগের দিনের অর্ডার কপিতে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা লক্ষ্য করেছি, সেটা আগে দেখাই, তারপর আমরা রিড কপি নিয়ে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন যে এখানে কি সাবমিট করা হয়েছিল পিটিশনার পক্ষের আইনজীবীর দ্বারা। It is submitted by the learned advocate representing the petitioner that though petitioner participated in the selection process as trained candidate, but petitioner on being appointed as primary teacher is being treated as untrained candidate। মানে যদিও পিটিশনার ট্রেন্ড ক্যান্ডিডেট, কিন্তু তাকে আনট্রেন্ড হিসেবে ট্রিট করা হয়েছিল, এবং সেক্ষেত্রে পরবর্তী একটা ডেট দেওয়া হয়েছিল। এটা আগের অর্ডার কপি আমরা দেখছি, এখনও পর্যন্ত আজকের যে অর্ডার কপি সেটা আসেনি। যখনই চলে আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন, এবং আপনারা যদি চান আমরা অর্ডার কপি নিয়েও কিন্তু বিস্তারিত ব্যাখ্যা করব। এরপর আজকের শুনানিতে কি হলো সেটা আপনারা জানতে চলেছেন। তার আগে পিটিশনারের কিছু ডিটেলস আমরা আপনাদের সাথে শেয়ার করি। 2004-05 সেশনে পিটিশনার পিটিটিআই ট্রেনিং করেছিল, আপনারা জানেন তখনকার সময় পিটিটিআই ছিল। তারপর 2013-14 সেশনে পিটিশনার 1 বছরের ব্রিজ কোর্স সম্পন্ন করে। আপনারা জানেন পিটিটিআই ট্রেনিং 1 বছর, এবং তার সাথে 1 বছরের ব্রিজ কোর্স, টোটালটা হচ্ছে 2 বছর হয়ে গেল। তো টেট 2014 যেটা এক্সামিনেশন, সেটার জন্য নোটিফিকেশান ইস্যু করা হয় 14/7/2015-তে। 11/10/2015-তে টেট এক্সামিনেশনটা কিন্তু হয়েছিল। তারপর 2/3/2016-তে রিক্রুটমেন্ট যেটা রুল 2016, সেটা কিন্তু নোটিফাই করা হয়েছিল। 2016 সালে কি হয়েছিল, পিটিশনার পার্টিসিপেট করেছিল রিক্রুটমেন্ট প্রসেসে অ্যাজ ট্রেন্ড ক্যান্ডিডেট। 10/2/2017 তারিখে পিটিশনার ট্রেন্ড টিচার হিসাবে সার্ভিস জয়েন করেছিল। একটা অবাক করা বিষয় হচ্ছে, পিটিশনার ট্রেন্ড টিচার হিসাবে পার্টিসিপেট করলো, এক্ষেত্রে তার যে লিস্টে যে নাম বা যখন লিস্ট জারি হয়েছিল বা যে বোর্ডের যে লিস্ট, সেখানে ট্রেন্ডদের যেখানে লিস্ট, সেখানে কিন্তু তার ট্রেনিংয়ের জায়গাটা কিন্তু তারা ফাঁকা ছিল। যদিও পিটিশনার এই ক্যাটাগরি স্কেল অফ পে পাচ্ছিল, তখন থেকেই পাচ্ছিলেন, জয়েন করার দিন থেকেই এই ক্যাটাগরি বেতন আর কি যেটা বলে। তারপর কি হয়, 28/11/2022-এ ব্রেকআপ অফ মার্কস পাবলিশ হয়, যেটা মহামান্য হাইকোর্টের নির্দেশে হয়েছিল। পিটিশনার সেখানে দেখতে পায় যে তাকে তার যে ব্যাপারটা বা তার যে নামটা, সেটা কিন্তু আনট্রেন্ডদের ঘরে আছে, শোন এজ আনট্রেন্ড দেখায়, দেখতে পাচ্ছেন। আর 29/11/2022 WBP অ্যাকনোলেজড অ্যানোমালিজ ইন দ্য লিস্ট। এক্ষেত্রে আপনারা জানেন যে লিস্টটা পরে তুলে নেওয়া হয়, তারপর পরের দিনই যে পরে আর পাবলিশ করা হবে, এরকম ব্যাপার। 18/5/2023-এ পিটিশনার এই ভুল সংক্রান্ত ব্যাপারটা অথরিটিকে জানায় বা বোর্ডকে জানায়। 22/6 এক্ষেত্রে অথরিটি লেখা আছে, এক্ষেত্রে ডিপিএস হতে পারে, বড় হতে পারে, সেটা ক্লিয়ারভাবে লেখা নেই। 22/6/2023 হচ্ছে লেটার ফরওয়ার্ডেড বাই চেয়ারম্যান বীরভূম ডিস্ট্রিক্ট টু WBP। অর্থাৎ এক্ষেত্রে অথরিটি বলতে এখানে ডিপিএসসিকে সম্ভবত জানানো হয়েছিল এখানে, তারপর ডিপিএসসি থেকে সেটা ফরওয়ার্ড করা হয়েছিল ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনে। অর্থাৎ এটা বীরভূম ডিপিএসসি বীরভূম ডিস্ট্রিক্টের ব্যাপার এটা। এবার আমরা চলে যাব একদম সিনোপসিসে কি আছে সেখানে একটু দেখে নিই। পুরো ব্যাপারটা এখানে পরিষ্কারভাবে লেখা আছে, অর্থাৎ সারমর্মটা আপনারা বুঝতে পারবেন। দ্য পিটিশনার ইজ এ ট্রেন্ড প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট PTTI ক্যান্ডিডেট ফ্রম দ্য
2004-5 সেশন অ্যান্ড কমপ্লিটেড দ্য ব্রিজ কোর্স ইন 2013-14। পিটিশনার হচ্ছে পিটিটিআই ক্যান্ডিডেট 2004-5 সেশনে এবং ব্রিজ কোর্স কমপ্লিট করেছে 2013-14 সেশনে। Pursuant to a government representation dated 14/7/2015 outlining qualification for teacher recruitment, the petitioner appeared in the 2016 recruitment process as a trained candidate, and after being selected, he joined service as a trained teacher, receiving A category salary since his joining. However, on 28/11/2022, the West Bengal Board of Primary Education (WBP) published a breakup of marks where the petitioner was wrongly shown as an untrained candidate. অর্থাৎ এক্ষেত্রে পিটিশনার 2016 রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করেছিল, কিন্তু যখন মহামান্য হাইকোর্টের নির্দেশে লিস্ট ব্রেকআপ অফ মার্কস বের হয়, অর্থাৎ সো কল প্যানেল বলতে পারেন, যেটা পরের দিনে তুলে নেওয়া হয়, সেই প্যানেলে পিটিশনার নিজেকে দেখতে পায় আনট্রেন্ডের ঘরে, বা তাকে আনট্রেন্ড হিসেবে শো করা হয় ওখানে। ডেসপাইট অ্যাকনোলজিং এরর ইন এ ফলো আপ নোটিস, নো কারেক্টিভ অ্যাকশন হ্যাজ বিন টেকেন। তার মানে এক্ষেত্রে কোনো রকম এটা নিয়ে কোনো স্টেপ নেওয়া হয়নি, যদিও এটা জানানো হয়েছিল। The petitioner submitted a formal complaint which was forwarded to WBP, but the issue remains unresolved. Petitioner কিন্তু এক্ষেত্রে ফর্মাল একটা কমপ্লেন করেছিল, যেটা WBP কে ফরওয়ার্ড করা হয়েছিল পরে, কিন্তু ইস্যুটা কিন্তু সলিউশন কিছু হয়নি বা আনরিজলভ থেকে যায়। হ্যাভিং নো আদার অল্টারনেটিভ, দ্য পিটিশনার বেগস টু মুভ দিস ইনস্ট্যান্ট অ্যাপ্লিকেশন বিফোর দিস অনারেবল কোর্ট। তারপরে সে মামলা করতে বাধ্য হয়। এই হচ্ছে পুরো ব্যাপার। পিটিশনার 2004-5 পিটিটিআই ক্যান্ডিডেট, ব্রিজ কোর্স করেছিল 2013-14-তে, তারপর টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট 2016 রিক্রুটমেন্ট প্রসেস পার্টিসিপেট করে। তারপর মহামান্য হাইকোর্টের নির্দেশে যখন লিস্ট বেরোয়, তখন সেখানে সে ট্রেন্ড হলেও তাকে আনট্রেন্ডের ঘরে শো করানো হয়, বা সেখানে দেখতে পায় সে আনট্রেন্ডের ঘরে। এই হচ্ছে মূল ব্যাপার। এখন ব্যাপার হচ্ছে এটা কেন পিটিশনার তাহলে মামলা করলো, কারণ পিটিশনার তো স্যালারি পাচ্ছিল ফুল। এর সবথেকে বড় কারণ হচ্ছে 32,000 মামলা। 32,000 মামলাটি আপনারা জানেন যে নন ট্রেন্ড বা আনট্রেন্ড ক্যান্ডিডেটদের, এবং পিটিশনারের নাম যদি এই 32,000 মধ্যে থেকে যায় মানে আছে, তাহলে সে এই মামলার সাথে জড়িত হয়ে যাচ্ছে। মানে 32,000 যা রায় হবে সেটা পিটিশনারের ক্ষেত্রেও কার্যকর হয়ে যাবে, যেহেতু লিস্টটা তার আনট্রেন্ড হিসেবে ট্রিট করা হচ্ছে লিস্টের মধ্যে। তো এটা কারেক্ট করতে বলা হয়েছে, লিস্ট সংশোধনের ব্যাপার হচ্ছে ট্রেন্ড টিচারদের যে লিস্ট সংশোধনের কথা বলা হয়েছে। তার মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে তাকে আনট্রেন্ডের ঘর থেকে তুলে নিয়ে ওখানে বসিয়ে দেওয়া হবে। যদিও বেনিফিট পাচ্ছিলেন, কিন্তু সেখানে যে রেকর্ড আছে ট্রেন্ড টিচারদের যে রেকর্ড, সেই রেকর্ডে কিন্তু ঠিক করার কথা বলা হয়েছে, সংশোধনের কথা বলা হয়েছে, যে তালিকাটা আছে। তার মানে বোর্ডের কাছে নির্দিষ্ট তালিকা আছে আর কি, যেটা অলরেডি একবার দেওয়া হয়েছিল, তুলে নেওয়া হয়েছিল। যদিও সেটা কবে আসবে কেউ জানে না। আমরা চাই দ্রুত একদম নির্ভুল তালিকা প্রকাশ হোক। এটা 32,000 মামলাটি যেহেতু চলছে, এবং 32,000 মামলা আপনারা জানেন যে সেই মামলার সাথেও কিন্তু আইনজীবী তরুণজীবী তেওয়ারি যুক্ত আছেন, এবং এক্ষেত্রে পিটিশনার হয়েও কিন্তু তিনি লড়ছেন। এটা কিন্তু পুরো ব্যাপারটা আপনারা জানতে পারলেন। তো অর্ডার কপি এলে আবার আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিওটা লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ।